আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। আমি নাসিম। আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বিভিন্ন সরকারি হসপিটালে আউটডোরে চিকিৎসা করার জন্য আপনারা যদি বিভিন্ন সরকারি হসপিটালে আউটডোরে যে ডাক্তার দেখান, সেই ডাক্তার দেখানোর জন্য যে টিকিট, সেই টিকিটটি অনলাইনে কিভাবে আপনারা বুকিং করবেন এবং অনলাইনের মাধ্যমে টিকিট আপনারা বুকিং করে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই, সেটা আজকের ভিডিওয়ে দেখাবো। আগে কি হতো, আপনাদের আউটডোরে সরকারি হসপিটালে আউটডোরে চিকিৎসা করানোর জন্য টিকিট করার জন্য অনেক লাইন দিতে হতো এবং অনেক সমস্যার সম্মুখীন হতেন। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হসপিটালের আউটডোরের টিকিট অনলাইন করে দেওয়া হয়েছে। অনলাইনের মাধ্যমে আপনি বাড়িতে বসেই যে কোনো সরকারি হসপিটালের যে কোনো আউটডোরের ডাক্তারবাবুর জন্য টিকিট বুকিং করতে পারবেন। সেটি খুব সহজেই আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে করে নিতে পারবেন। সেটির সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওয় দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো যে কোনো সরকারি হসপিটালে আউটডোরে টিকিট বুকিং করার জন্য সেটা আপনি আপনার চাইলে মোবাইল থেকে করে নিতে পারবেন বা কম্পিউটার থেকে করতে পারবেন। সর্বপ্রথম আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর wbhealth.gov.in এই লিঙ্কটি ওপেন করবেন। এই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে ওপেন করতে পারবেন। এই ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এরপরে স্ক্রল করে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন ই গভর্নেন্স যে অপশানটা আছে, ই গভর্নেন্স অপশানের মধ্যে দেখুন এখানে থাকবে আপনার ওপিডি টিকিট বুকিং। এই ওপিডি টিকিট বুকিং এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে দুটো অপশান আসবে, অনলাইন টিকিট বুকিং এবং অনলাইন রিপোর্ট টেক্সট। প্রথমে আপনি অনলাইন টিকিট বুকিং এই অপশানটায় ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই ধরনের পেজ আপনার একটা ওপেন হবে, অনলাইন টিকিট বুকিং সিস্টেম। তো আমি এই লিঙ্ক ডাইরেক্ট এই অনলাইন টিকিট বুকিংয়ের ডাইরেক্ট লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে ওপেন করবেন, ডাইরেক্ট এই লিঙ্কে ওপেন হয়ে যাবে। এরপর দেখুন যে ভেরিফাই ইওর মোবাইল। এখানে আপনি আপনার ভ্যালিড একটা মোবাইল নাম্বার দেবেন, অর্থাৎ আপনার কাছে যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা লিখবেন, কারণ মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। এই মোবাইল নাম্বারটা লেখার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। দেখুন ভেরিফাই অপশানে ক্লিক করার পর ইন্টার ওটিপি সেন্ড টু মোবাইল, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা এখানে লিখবেন, 6 ডিজিটের একটা ওটিপি থাকবে। সেটা লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম একটা এসে যাবে। সর্বপ্রথম দেখুন উপরে এখানে আছে হসপিটাল নেম। এখানে দেখুন আপনার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সরকারি হসপিটালের লিস্ট এখানে এসে যাবে। তো আপনি যে হসপিটালে আপনি আউটডোরে ডাক্তার দেখাতে যাচ্ছেন সেই হসপিটালটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আপনি যে হসপিটাল চিকিৎসা করাতে যাচ্ছেন সেই হসপিটালটা এখান থেকে ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিলেন। তো আমি একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে দেখুন যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন প্রথমে আছে ভিজিট ডেট, অর্থাৎ কত তারিখে আপনি আউটডোরে ডাক্তার দেখাবেন সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে নিলেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি দেখুন আজকে আমি 26 তারিখ দিয়ে সিলেক্ট করলাম, 26 তারিখে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন অপশন আছে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট হেলথ আইডি কার্ড, অর্থাৎ আপনি যদি হেলথ আইডি কার্ড ক্রিয়েট করাতে চাচ্ছেন সেখানে ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। তারপর দেখুন যে নেম, এখানে আপনার নামটা দিয়ে দেবেন, অর্থাৎ যিনি চিকিৎসা করাতে যাবেন তার নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন এই জেন্ডারটা লিখবেন। এখান থেকে আপনার জেন্ডারটা চয়েস করবেন, মেল ফিমেল সেটা সেট করে দেবেন। পাশে দেখুন ফোন নাম্বার, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা অটোমেটিক এসে গেছে। এসে যাওয়ার পর তার পাশে এজ, এখানে আপনার বয়সটা দিয়ে দেবেন, অর্থাৎ যিনি চিকিৎসা করাবেন তার ডিটেলসটা সম্পূর্ণ দেবেন। তার বয়সটা দিবেন এখানে, তার বয়স কত বছর, তারপরে কত মাস কত দিন সেটা আপনি এখানে দিয়ে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন আছে আপনার কান্ট্রিতে ইন্ডিয়া করা আছে, এটা চেঞ্জ করার দরকার নেই। স্টেট ওয়েস্ট বেঙ্গল করা আছে, এটা কিছু করতে হবে না। এরপরে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টে চয়েস করবেন, এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা এখান থেকে ফিল আপ করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পাশে দেখুন পিএস, অর্থাৎ পুলিশ স্টেশনটা আপনার এখান থেকে ফিল আপ করবেন। ড্রপডাউন এসে যাবে, এটা সিলেক্ট করে যাবেন। এরপরে দেখুন আছে অ্যাড্রেস, অ্যাড্রেসে আপনার এখানে গ্রামের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে পিনকোড, আপনি আপনার পিনকোড নাম্বারটা এখানে দিবেন। পিনকোড নাম্বার দেওয়ার পর এখানে দেখুন যে রুম নাম্বার পাশে এখন অপশন ফাঁকা আছে, অর্থাৎ আপনি এখানে ডাক্তার চয়েস করার পর ডিটেলসটা এখানে আসবে। তারপরে দেখুন যে আধার নাম্বার, আধার নাম্বারটা আছে অপশনাল, আপনি আধার নাম্বারটা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। যদি দিতে পারেন অসুবিধা নেই, এখানে আধার নাম্বার লিখবেন, আর না দিলেও এটা অসুবিধা কিছু নেই।
এরপর আছে দেখুন ওপিডি। ওপিডি মানে হচ্ছে আপনি কি ধরনের ডাক্তার আপনি দেখাবেন, সেটা এখানে লিস্ট আপনার এখানে থেকে এসে যাবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন, আপনি যে ডেটটা চয়েস করলেন সেই ডেটে যে যে ডাক্তারবাবুরা বসবেন সেই লিস্টটা আপনার এখানে আসবে। ধরুন আপনি যে ডেট চয়েস করলেন সেই ডেটে যে ডাক্তারবাবু বসবে না সেই লিস্ট এখানে আসবে না, সেক্ষেত্রে আপনাকে ডেটটা পরিবর্তন করতে হবে। অর্থাৎ যে ডেট আপনি সিলেক্ট করবেন সেই ডেটে যেই ক্যাটাগরির ডাক্তারবাবুরা বসবেন সেই লিস্টে শুধুমাত্র শো করবে। আপনি যে ধরনের ডাক্তারবাবু দেখাবেন সেই লিস্টে যদি এখানে শো না করে, সেক্ষেত্রে আপনাকে ডেটটা পরিবর্তন করতে হবে। অর্থাৎ সেই ক্যাটাগরির ডাক্তারবাবু যদি অন্যদিন থাকতে পারে, সেই জন্য আপনি এখানে দেখে নেবেন। ধরুন আপনি যদি দাঁতের ডাক্তার দেখাতেন তাহলে ডেন্টাল চয়েস করবেন, জেনারেল হলে আপনি জেনারেল মেডিসিন হলে জেনারেল সিলেক্ট করবেন। এরপরে জেনারেল সার্জন আছে, হোমিওপ্যাথি আছে, মেডিসিন আছে, এরপরে বিভিন্ন ক্যাটাগরি আপনার এখানে শো করে যাবে। তো আপনি যে ধরনের ডাক্তার দেখাবেন সেই অপশানটা আপনি এখানে সিলেক্ট করে নিলেন। যখনই সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখুন এখানে আপনার রুম নাম্বারের জায়গায় যে ফাঁকা অপশান ছিল সেই অপশানটা এখানে ডিটেলসে এসে গেল। এখানে দেখুন আমি জেনারেল সিলেক্ট করলাম, সেক্ষেত্রে রুম নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর রুম ওল্ড বিল্ডিং লেখা আছে। অর্থাৎ আমি যদি আমাদের যে হসপিটাল সিলেক্ট করলাম সেই হসপিটালে 8 নম্বর রুমে এই ডাক্তারবাবু বসবে। পাশে দেখুন যে ডক্টরের নামটা এখানে লেখা হবে এবং ডেজিগনেশনটা দেওয়া আছে। অর্থাৎ আপনি যেটা সিলেক্ট করবেন সেই ডক্টরের ডিটেলসটা আপনাকে এসে যাবে, কত নম্বর রুমে ডাক্তারবাবু বসবেন এবং কোন ডাক্তারবাবু ওই দিনে আছে সেটা ডিটেলসে এসে যাবে। এরপর দেখুন যেহেতু হেলথ আইডি ডিটেলস আমি নো করেছি সেই জন্য এখানে এই অপশানটা আসছে না। এই ধরনের ডিটেলস আমরা এবার সম্পূর্ণ ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর ফাইনালি এখানে সেভ অপশান আছে, সেভ অপশানে ক্লিক করবেন। দেখুন সেভ অপশানে ক্লিক করার পরই আপনার সামনে এই ধরনের একটি পিডিএফ ফাইল শো করে যাবে। অর্থাৎ আপনার যে টিকিট বুকিং হয়ে গেছে তার ডিটেলস এখানে শো করবে। দেখুন আপনার টিকিটের এখানে বারকোড কিউআর কোড লেখা থাকবে, এখানে আপনার নাম, আপনার এজ, যে ডিটেলসগুলো আপনি ফিল আপ করবেন সেই ডিটেলসগুলো আপনার এখানে শো করে যাবে। এরপরে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার, একটা কার্ড নাম্বার শো করছে, ভিজিট ডেট শো করছে এবং কত নম্বর রুমে ডাক্তারবাবু বসবেন, কোন ডাক্তারবাবু বসবেন সেই ডিটেলস এখানে শো করে যাচ্ছে। তো এই পিডিএফ ফাইলটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনি নির্দিষ্ট ডেটে ওই হসপিটালে আউটডোরে গিয়ে ডাক্তারকে আপনি দেখাতে পারবেন। অর্থাৎ এটি হচ্ছে আপনার টিকিট, সরাসরি অনলাইনে টিকিট বুকিং করে আপনি ডাউনলোড করে বের করে নেবেন। এই জন্য আপনাকে আর হসপিটালে গিয়ে নতুন করে টিকিট করতে হবে না। এই টিকিটের মাধ্যমে আপনি আপনার হসপিটালে আউটডোরে ডাক্তার খুব সহজে দেখাতে পারবেন। তো এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে যে কোনো সরকারি হসপিটালে আউটডোরে টিকিট বুকিং করে ডাউনলোড করতে পারবেন। সকলের সুবিধার্থে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।